একজন বান্দা ছিল যে গভীর রাতে সেজদায় লিপ্ত ছিল। তার খালিজ হৃদয় আর অশ্রুভেজা দোয়া আকাশ ছুঁয়ে যাচ্ছিল। হঠাৎ আল্লাহ পাক তার দিকে তাকিয়ে বললেন, হে বান্দা, তুই যতই সেজদা কর, তবুও তোর জায়গা জাহান্নাম। এই কথা শুনে বান্দা চোখ মুছল না, থামল না, বরং বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করলেন, জাহান্নামের কথা শুনে তুই আলহামদুলিল্লাহ বললি কেন? বান্দা উত্তর দিল, জান্নাতের মালিকও আপনি, জাহান্নামের মালিকও আপনি। আপনার ফয়সালা মেনে নেওয়াই আমার ঈমান। আল্লাহ আবার বললেন, তুই কি জানিস না জাহান্নামের আগুন তোর শরীর পুড়িয়ে দেবে? তুই কি সহ্য করতে পারবি? বান্দা কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, কষ্ট হবে, কিন্তু একা আমার হবে না। আল্লাহ, কষ্ট তো আপনারও হবে, কারণ আপনি তো সেই রব যিনি মায়ের চেয়েও কোটি কোটি গুণ দয়ালু। কোনো মা যদি দেখে তার সন্তান পানিতে পড়ে গেছে, সে কি চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারে? সে তো দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে তুলে নেয়। আপনি তো সেই মায়ের থেকেও অসীম দয়ালু। আপনি কি পারবেন আপনার বান্দাকে আগুনে পুড়তে দিতে? আল্লাহ তখন নরম কণ্ঠে বললেন, হে বান্দা, তুই এই দলিল কোথা থেকে পেলি? বান্দা মাথা নিচু করে বলল, ইব্রাহিম আলাইহিস সালাম। যখন তিনি তোমার প্রেমে পড়ে নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছিলেন, তুমি আগেই বলে দিলে, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আমি বিশ্বাস করি তুমি আজও বদলাওনি। তোমার দয়া আজও সেই আগুনকে ঠান্ডা করে দিতে পারে। এই কথাগুলো শুনে আল্লাহর আর রাগ থাকল না, কারণ এই বান্দার ভালোবাসা ছিল সত্যিকারের, আর সত্যিকারের ভালোবাসার জবাব কখনো জাহান্নাম হতে পারে না।